তুমি কোন পীর আর কোন শাইখ আর কোন দরবার আর কোন দরবার এটা দেখার টাইম নাই। হয়তো সোজা হয়ে যাও, আর না হলে উম্মতের সামনে মুখোশ উন্মোচন করে দিব আমরা। কোন কারণে ফরিদউদ্দিন মাসুদের দালালি করলাম? কয় কোটি টাকা খাইছো ফরিদউদ্দিন মাসুদ থেকে? ওলামায়ে কেরাম জেলে যায়, তোমরা বাহিরে কেন? প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা মনে করছি আজকে তোমাদের এই দালালির কারণে তোমরা ওই সময়ও দালাল ছিলা, এবং সেটা প্রমাণিত। আমিও জেলখানায় নাম বলছিলাম, আমার দমক দিছে, ওই বেটা সে কি তোর মতো এরকম খেলাফাই মারার কথা কয় নাকি? তুই হের ওয়াজ শুনছিস মানে? নাম নেই নাই। দেখেন, এগুলো কিন্তু আমরা কষ্ট বলছি, আমরা কিন্তু এর আগে বলি নাই। আপনি যখন তাগুতের দালালি করবেন তখন আপনার মুখোশ উন্মোচন করা আমাদের দায়িত্ব। কারণ অনেকে বসে বসে আবার সাধু কি বক্তব্য, বাবারে বাবা, হ্যাঁ ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে এমন করে না, তেমন করে না, ইয়ে সভ্যতা नहीं है, ये अदब नहीं है। কে যে বেয়াদবে এটা শুরু করছে তারে আগে ধরলেন না কেন? তাকে আগে থামান, তাকে বলেন মুরব্বী এবার থামেন, মুরব্বী থামেন থামেন। মুহু দিলে এমনি বুঝতো না, এমনি আরে ডাইরেক্ট কন যারা আকল নেই তারে তো ভুঁইতে আকলের না ইশারা দিলে কাফি, আর বেআকলেরও তো ধাক্কা দম লাগে। বারবার একই কাজ করিয়েন না। এটা কিন্তু এই দেখেন, যাদের কথা বলতেছি তারা কিন্তু, তাদের সাথে আমার কোনো ঝগড়া নাই, আমার কোনো মারামারি নাই, তাদের বাড়ির সাথে আমার বাড়ি নাই, তারা আমার মেয়েকে বিয়ে করে নাই, আমি তাদের মেয়েকে বিয়ে করি নাই, তাদের সাথে আমার পারিবারিক বন্ধনও নাই, তাদের দাদার সাথে আমার দাদার সাথে কোনো ঠেলাঠেলিও ছিল না। কথা বুঝতেছেন আপনারা? শুধুমাত্র আল্লাহি বিল্লাহি তাল্লাহি, শুধুমাত্র কোরআন সুন্নাহর মহব্বতে বলতেছি, শুধুমাত্র রসুল আরবির ভালোবাসায় বলতেছি। কোন পীর তোমরা হইলা, কোন আলেম তোমরা হইলা, কোন উম্মতের রাহবার তোমরা হইলা, উম্মতের শার্দুলেরা রসুল আরবির ইজ্জত রক্ষা করতে গিয়ে আজকে একজনের গলায় 3টা করে 4টা করে 2টা করে ফাঁসির অর্ডার লেগে আছে। আজ পর্যন্ত তোমরা আশেকে রসুলদের পক্ষে একটা বক্তব্য দাও নাই, একটা বিবৃতি দাও নাই। খোদার কসম, আজকে যদি এই আশেকে রসুলদের একজনেরও ফাঁসি হয়ে যায়, এই দেশের কি খেলাফত, কি জমিয়ত, কি সর্বনাই, কি জামাত, কি হেফাজত, কি কওমিয়া, কি আউলিয়া, কি কলেজ ভার্সিটি, আল্লাহর কসম কেউ রসুলের সামনে দাঁড়াইতে পারবে না। রসুলের ইশকের কারণে, রসুলের ভালোবাসার কারণে তারা তাদের জীবনকে ঝুঁকিতে রাখছে। আপনি আর আমি কি করছি? পেট পূজা, পিঠ সেপ, ছেলে মেয়ের আরামায়েশ, এই চিন্তা করছি আমি। আর তারা চিন্তা করছে না, ফিদা কাবি ওয়া উম্মি ওয়া নফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল আপনার গালি দিছে, আমি ফাঁসির পরোয়া করি না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আপনি ঘোষণা দিছেন, আমি সেটাকে বাস্তবায়ন করলাম। ঘোষণা দিছে কে? কথা কয় না। এই রসুলকে গালি দিলে, নবীকে গালি দিলে তার একমাত্র শাস্তি তাকে উম্মত হত্যা করে দিবে, কল্লা ফেলে দিবে। এই বয়ান কে করছে? রসুল বলছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। কে বলছে রে? তো আমার উস্কানি দাতা হিসেবে মামলা দেশ কি জন্য? জসিমউদ্দিন রহমানীকে উস্কানি দাতা বলে মামলা দাও কেন? জসিমউদ্দিন রহমানীর তো নিজস্ব কোনো শরীয়ত নাই। জসিমউদ্দিন রহমানী কোরআনের আয়াত পড়ছে, সূরা আহজাবের 61-62 নম্বর আয়াত করে বলে দিছে, আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। কুতিলু তাকতিলা মানে কেটে টুকরা টুকরা করা হবে। হ্যাঁ, কোন এনে আলেম ওলামা আছে? বাবের কাসিয়ত কি? কুতিলু তাকতিলা, কুতিলু তাকতিলা। হ্যাঁ, কচু কাটা কয়, কচু কাটা। বুঝেন, এটাই ইসলামের বিধান, এটাই বিধান, এটাই আইন। রসুলকে যে গালি দিবে, যেখানে গালি দিবে, যে পাবে সে তাকে হত্যা করবে। সে মুচি হতে পারে, চামার হতে পারে, দিনমজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, সে চাকরিজীবী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, পুলিশ হতে পারে, এসপি হতে পারে, ডিবি হতে পারে, আনসার হতে পারে, আর্মি হতে পারে, যে বাহিনী হোক না কেন, সে যদি রসুলের আশেক হয়, রসুলের দুশ্মনকে হত্যা করবে। এটাই শরীয়তের বিধান।
বিশ্বাস হয়? তো বিশ্বাস হইলে সাতিমুর রসুলদেরকে যারা পাওনা বুঝাই দিছে তাদের কারো ফাঁসি হতে পারবে না। কত বড় সাহস! তুমি সাপ্লাই এই শাহবাগে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুদণ্ড চাইতেছ, আর এদিক দিয়ে রসুলের আশেকদেরকে ফাঁসি দিয়ে দিতেছ, তোমার কোনো খবর নেই। তোমারে আল্লামা বলতে হবে? এত দেউলিয়া আমরা, হ্যাঁ? ইসলাম এত গরিব হয়ে গেছে। খবরদার মুসলমান, সতর্ক হয়ে যান। গণতন্ত্র করবেন নি? হাত তোলেন। কারা কারা আজকে থেকে গণতন্ত্র করবেন না? হাত তোলেন। গণতন্ত্রের দিন শেষ। বলেন খেলাফতের বাংলাদেশ। গণতন্ত্রের দিন শেষ। গণতন্ত্রের দিন শেষ। গণতন্ত্রের দিন শেষ। গণতন্ত্রের দিন শেষ। লিল্লাহে তাকবীর। মনে থাকে যেন, এটা ওয়াদা নিলাম। খবরদার এমপি মন্ত্রীর স্বপ্ন দেখিও না। এমপি হইলে, মন্ত্রী হইলে, উপদেষ্টা হইলে তখন তোমাকে বলতে হবে আমরা আমাদের ছাত্রদেরকে দিয়ে মূর্তি পাহারা দিব। আপনারা আরো বেশি মূর্তি বানান, আরো বেশি উৎসাহের সাথে মূর্তি পূজা করেন। আমরা তো ভাঙবো না, কেউ ভাঙলে তার হাতও ভাঙিয়ে দিব। তো ইব্রাহিম আলাইহিস সালামের কি করবেন? কথা কয় না এখন? কি রে গায়ে কষ্ট লাগেনি তো? ও মা, হ্যাঁ, বড় লোক। কোনো বড় লোক নাই শরীয়তের সামনে। আমি হইলে আমারও ধাক্কা দিয়ে ফেলাই দিবে। কি এর গুণবি? হ্যাঁ, কোনো সান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কইছে না, আমি যদি শরীয়তের বাইরে সিদ্ধান্ত দিই তখন তোমরা কি করবা? একবার কইছে, দুইবার কইছে, তিনবার কইছে, কেউ দাঁড়া না। এক আল্লাহর ওলি দাঁড়াই গেছে, দাঁড়াই কয় ওমর তোমার সোজা করে দিব। এটা কি? এটা কি? ওমরে তখন শুকরিয়া আদায় করছে। আর আমরা ভুল ধরলে আমরা বলি বেয়াদব। কি এক জিনিস! ওমরে কয় আলহামদুলিল্লাহ, আমার ভুল ধরে দিছে, আমার শুধরাইয়া দিছে। আর আমি নিজেরে ওমর দাবি করি, আমাকে দ্বিতীয় ওমর, জামানার ওমর বলা হয়। আমার ভুল ধরলে আমি বলি আস্তা বেয়াদব। মিললনি কথা কো? বেটা দিনদার, মুত্তাকি, পরেশগার, আল্লাহওয়ালা, মুজাহিদ আলেম হইবি, দান্দাবাজ আলেম হইবি না। নিয়ত করবে না, কোনো দরকার নাই। এই মানিকগঞ্জ দরকার, আজকে একটা মাছ জীবন আসুন, অসুবিধা কি? দান্দাবাজি করে খাওয়ার সে ওই ভিক্ষা করে খাওয়া অনেক ভালো। দান্দাবাজি করে গেলে হারাম হইব, দালালি করে খেলে হারাম হইব, ভিক্ষা করে গেলে অন্তত হারাম হইব না। কবেন নি? আর ফরিদুদ্দিন মাসুদের পক্ষে যারা যারা কইছে তারা প্রকাশ্যে তোবা করতে হবে। সোজা হিসাব, এক দফা এক দাবি মাপ চাইতে হবে উম্মতের কাছে। কারণ রসুলের গালিদাতাদের সাথে গিয়ে সহমত পোষণ করবা, হ্যাঁ? জিহাদের বিরুদ্ধে এত বড় বিকৃতি, এত বড় ষড়যন্ত্র, এই এক ফতুয়া দিয়ে সারা মুসলিম জাহানকে সে কলঙ্কিত করেছে। আল্লাহর ফরজ বিধানকে সে অস্বীকার করছে। ইসলামী করার জায়গা নাই। এখন আর আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ যা বলবেন তা খাবে না। মানুষ এখন আমাদেরকে বলে যে আপনারা এগুলো মঞ্চে বলেন, মানুষ ভুল বুঝবো। তো এগুলো কি আমরা বলছি? শুরু করছে কে? যারা শুরু করছে তাদেরকে ধরবে না। ওদেরকে বলেন ওরা ফিরে আসুক, খোদার কসম আবার ওদেরকে আল্লাহর ওলি বানামো। বলবে যে ভাই, যে ভুল স্বীকার করে, ভুল থেকে তোবা করে, কামাল্লা জাম্বালা, তার যেহেতু গুনাহ নাই, আমারও তার উপরে কোনো ক্ষোভ নাই। আমার কিনলে ক্ষোভ থাকতো? সে কি আমার খাইছে না আমার পড়ছে? আমি কে? আমি রসুলের ভালোবাসার কারণে কথা বলতেছি, আমি কোরআনের ভালোবাসার কারণে কথা বলছি। রফিকুল ইসলাম মাদানী প্রতিবাদ করছে। কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে ব্যাং বলা হলো?